গতকাল ডাকা বিজেপির 12 ঘন্টা বন্ধ কর্মসূচি আর তৃণমূলেরও আগে থেকে ঘোষিত কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের, কারণ তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস। তো সেই প্রতিষ্ঠা দিবস আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটাই জায়গায়, তার কারণ মেয়র রোডে বাঁধা হয়েছে মঞ্চ এবং সেখানে একই মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্র সমাবেশের প্রধান বক্তা আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সভায় বক্তব্য রাখবেন বা বক্তব্য পেশ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অপেক্ষায় সবাই রয়েছেন। এই প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডে তৃণমূলের ছাত্র পরিষদের যে সমাবেশ তা কখন শুরু হবে এবং নিঃসন্দেহে এমন একটা এইরকম একটা পরিস্থিতি যেখানে বিজেপি আজ বন্ধ দেখেছে, সেখানে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী আবির আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, তৃণমূলের ছাত্র পরিষদের এই যে প্রতিষ্ঠা দিবস বরাবরই একটা আলাদা তাৎপর্য পেয়ে থাকে, কিন্তু আজ যখন এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে বা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকছেন, কি বার্তা দেবেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি মনে হচ্ছে, কি বুঝছো? দেখো, প্রথমত আরজিকর কাণ্ডের পর গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষত ছাত্র সমাজ এবং নাগরিক সমাজের একটা বড় অংশ তারা বিভিন্ন রকমভাবে তাদের যে প্রতিবাদ আন্দোলন সেটা শুরু করেছে। এই রাজ্যের ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে ছাত্র সমাজের নাম দিয়ে হোক বা বিভিন্ন জায়গাতে কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও গোটা ঘটনার ক্ষেত্রে জাস্টিস চেয়ে তারা ময়দানে নেমেছেন। এবং যেটা দেখতে পাওয়া গেছে যে আজকে যে বন্ধের কথা তুমি বলছিলে, আজকে বন্ধ ডাকা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এই সমাবেশের তরফ থেকে মূলত সাংগঠনিক দিক থেকে তাদের যে বার্তা, সেই বার্তাটাকে দেওয়ার চেষ্টা করা হবে। আমরা জানি যে বরাবরের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে আসেন যে ছাত্রদের ভূমিকা রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা যাতে আগামী দিনে রাজনৈতিক ক্ষেত্রকে সামনে থেকে এগোতে পারে সেই বার্তা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পরিস্থিতির মোকাবিলা করার ক্ষেত্রে যুব বা ছাত্ররা ঠিক কিভাবে কাজ করবে সেই বার্তা তিনি রাখবেন বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আরজিকরের ঘটনার পর একসাথে মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে থাকবেন। তুমি জানো যে ক্যাপিটাল পানিশমেন্টের দাবি নিয়ে ইতিমধ্যে বারবার ধরে সোশ্যাল মিডিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি তিনি প্রশাসনিক বৈঠক থেকে এই সংক্রান্ত বিষয়ে তিনি কথা বলেছেন। কিন্তু অনেকেরই বক্তব্য ছিল যে ময়দানে নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখবেন এবং তিনি যে সংগঠনের ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি বার্তা দেবেন, সেই বার্তাও আজকে মেয়র রোডের মঞ্চ থেকে অভিষেক রাখতে পারেন। আবির, এই বিষয়ে পরবর্তীতে আবার তোমার সঙ্গে কথা হবে। একটু